কমলিওয়ালা নবী আমার, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলিওয়ালা নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানের ছেলেরা, ও দক্ষিণ 24 পরগনার এলাকার মুসলমানেরা, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবারে আপনারা নিজে নিজে মনে মনে ঠিক করবেন যে দুয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো নাকি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বো। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে শোনাতে চাই আদম নবীকে আমার আল্লাহ রূহটা দান করলো, আর আদম নবী আরশে মহল্লার উপরে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, उसके बाद लिखा है মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু কি জোরে বলা যাবে? ভাইরা আমার, বাবাজিরা, আদম নবী জান্নাতের মধ্যে দেওয়া হলো, আর আদম নবী শুধু খসখস করে, হায়রে হায়, আমার আল্লাহ আমাকে সব দিয়েছে, জান্নাত দিয়েছে, কিন্তু আমার একটা মনের মতো জিনিস এখনো হচ্ছে না। আদম নবী যখন মনে 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 সব সময় চিন্তা করে, আর আদম নবী যেন নিজের একটা সঙ্গী খোঁজে। আমার আল্লাহ বুঝতে পেরে যে আদম নবীর বাঁদিকের পাঁজরের হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে। আল্লাহর কোরআনে বলা আছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করলো, আদম নবী থেকে মা হাওয়াকে সৃষ্টি করলো, আর দুজনকে আমার আল্লাহ হুকুম করে দিল, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে হাওয়া, হে মা হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম যে তোমরা কোনো সময় এই যে গন্ধম নামক ফল, এই ফলের ধারে কাছে যাবে না। এই ফলটা খাওয়া তো দূরের কথা, এই ফলের কাছে যাবে না। ও ভাইরা, বাবাজিরা, আমি এইখানটায় আপনাদের একটা নতুন কথা তুলে দেব। আদম নবী আর মা হাওয়ার বিবাহ মোবারকটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়েছিল। আদম নবী আর মা হাওয়ার যখন বিবাহ মোবারক হয়ে যায়, ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীর জমিনে বিবাহ মোবারক হয়। এই বিবাহ হতে গেলে, কবুল বলতে গেলে দেন মোহর একটা করতে হয়, কথা ঠিক কি না? তবে আমার আপনার নবী আদম নবী আর মা হাওয়ার বিবাহর সময় দেনমোহর কি ছিল? ওই দেনমোহরটা অন্য কিছু নয়, ওই দেনমোহরটা আমার আপনার নবীর কলেমা। জোরে বলেন লা ইলাহা। আমার আল্লাহ বলে তোমাদের বিবাহর মধ্যে দেনমোহর, হে আদম হে হাওয়া, তোমরা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, उसके बाद जिक्र किया है মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আজকে শুধু আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত, আমার আপনার নবীর সাথে যদি দুশ্মনী করেছেন, আবু জেহেলের মতো হয়ে যাবেন। আমার নবীর সম্মান ইজ্জতের কথা বলবো, আর কলেমার সম্মান ইজ্জতের কথা বলবো, কলেমার গুরুত্বের কথাটা বলবো। ভাইরা আমার, বাবাজিরা, আমি ফুরফুরা শরীফের হুজুরদের গাড়িতে বসে বসে, ওনাদের কোলে পিঠে বসে বসে আমি সব সময় পশ্চিম বাংলায় তামাম জায়গায় ঘুরতাম, আর একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখতাম যে ওনারা যখন ওয়াজ নসিহত করে, যে কথাগুলো বলে যায়, কিন্তু তার মধ্যে টার্গেট থাকে যে উম্মতি মুহাম্মাদির ঈমানটা যেন না নষ্ট হয়ে যায়। ও ভাইরা, বাবাজিরা, আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার 2 ওয়াক্ত নামাজ ছেড়ে গেল, আপনার 1 সপ্তাহ নামাজ ছেড়ে গেল, আপনার একটা জান্নাতে যাওয়ার আশা থাকবে, কারণ আপনি উম্মতি মুহাম্মাদি, আপনার পাশে আপনার নবী আছে। ও ভাইরা, বাবাজিরা, তবে নামাজ না পড়লে আমার
আল্লাহ জাহান্নামে দেবে। আর আমার নবী যদি সাফায়াত করে তাহলে আমার আল্লাহ কিন্তু নবীর ওসিলায় জান্নাতে দিতে পারে। তাহলে নামাজ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, রোজা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, যাকাত কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর এরাই যদি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার, এইগুলো হলো একটা একটা রাস্তা। নামাজ একটা রাস্তা, রোজা একটা রাস্তা, আপনার হজ একটা রাস্তা, যাকাত একটা রাস্তা, কুরবানি একটা রাস্তা। আর সমস্ত রাস্তাগুলো যদি আপনার চেনা থাকে, অর্থাৎ সমস্ত ইবাদত যদি আপনি করেন, তো আপনার হাতে জান্নাতের চাবিটা যার হাতে থাকবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? তাহলে এক কথায় বোঝা যায়, সমস্ত আমল করলাম, নামাজ রোজা হজ যাকাত করলাম, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুশমনি করলাম, তাহলে এই নামাজ রোজা হজ যাকাত নামক যে রাস্তা, এই রাস্তাগুলো চিনে কি লাভ হবে? উত্তর দেন। হবে না। নবী আগে, নবীর জন্য নামাজ, নামাজের জন্য কিন্তু আমার নবী নয়। নবী আগে, নবীর কথা বলবো। কলেমা আগে, নামাজের আগে কলেমা। এই কলেমার কথাটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক শ্রেণীর আলেম উম্মতে মুহাম্মাদীদের ঈমানটা চুরি করার জন্য এরা টাকার লোভে আপনাকে মাঝে মাঝে বলবে তোমাকে কিছু টাকা দেওয়া হবে, আমাদের সাথে চলো। ভালো কথা, আপনি যাবে, আপনাকে বিভিন্ন রকম ভাবে ইমানি কথা বলা হবে, আপনার কলসিতে শুধু পানি ঢালা হবে, অর্থাৎ নেকি ঢালা হবে। পেশাব করার দোয়া শেখো, ওযু করার দোয়া শেখো, খাওয়ার দোয়া শেখো, ঘুমানোর দোয়া শেখো। অর্থাৎ আপনার আমল নামক যে কলসিটা বসানো আছে ওর মধ্যে শুধু নেকি ফেলা হবে, আর তোলা থেকে একটা খোঁচা মেরে আপনার লিক করে দেওয়া হবে। আপনার যে নেকিগুলো, যে ঈমানগুলো ঢোকাবেন, আপনার কলসি থেকে গড়গড় 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 করে বার হয়ে যাবে। অর্থাৎ তুমি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না। তাহলে ফুটো মার্কা কলসি রেখে কি কোনো লাভ আছে? এ আমার কলসি পানি নেই, এক মুঠো পানি আছে, এক গ্লাস পানি আছে, তবুও তো কিছু না কিছু আছে। আর আমি শুধু কলের নিচে কলসি রেখে দিয়ে শুধু পাম্প করে যাচ্ছি, পানি ভরছে পানি ভরছে, আর নিচে তো ফুটো করা কোনো লাভ হবে? আরো জায়গা কাদা করবে, কথা ঠিক কিনা? ও ভাইরা বাবাজিরা, আপনি এবারে নিজে ঠিক করুন যে দোয়ার মধ্যে কলেমা পড়বে নাকি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বে। আমার আল্লাহ কিন্তু আদম নবী মা হাওয়াকে বলে দিয়েছিল যে তোমরা কোনো সময় গন্ধম গাছের কাছে যাবে না। আর শয়তানের চক্করে পড়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম নবী খেয়ে ফেলেছিল। বিস্তারিত লম্বা ঘটনা, আমি জানি আপনাদের সবার জানা আছে, তাই এই ঘটনার দিকে বেশি যাব না। এই ঘটনা থেকে যেখানে শিক্ষা আছে ওই দিকে আগে চলুন। আল্লাহ আদম নবীকে ওই গন্ধমটা খাওয়ার অশিলায়, ওই গন্ধম ফলটা খাওয়ার কারণে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল গো। এই পৃথিবীর জমিন পাঠানো থেকে আর আদম নবী ওই গন্ধম খাওয়া থেকে নিয়ে বিরাট লম্বা চওড়া ঘটনা, ওদিকে কিন্তু যাব না। যেখানে শিক্ষা আছে ওইটাই বলবো গো। এইবারে আদম নবীকে আমার আল্লাহ শ্রীলঙ্কার জমিনে পাঠিয়ে দিল, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৌদি আরবের জমিনে পাঠিয়ে দিল গো। ও ভাইরা বাবাজিরা, আদম নবী পৃথিবীর জমিনে চলে এলো, আমার আল্লাহ দরবারে হাত তোলে, ও রব্বি আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন, ও রব্বি আল্লাহ আপনি আমার ভুলকে মাফ করে দেন। ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ যখন আদম নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করে, এই প্রেরণ করার সময় আমার আল্লাহ আদম নবীকে বলে দেয়, এ আমি আল্লাহ জানালাম তোদের সুখের জায়গা জান্নাতে রেখেছিলাম, আর তোমরা ভুল করেছো বলে পৃথিবীর জমিনে পাঠাচ্ছি। আর যদি তোমরা আমি আল্লাহ আবার আমাকে খুশি করাতে পারো, আমি আল্লাহ আবার পুনরায় তোমাদের জান্নাত দেব। ভাইরা আমার বাবাজিরা, আদম নবী এবার পৃথিবীর জমিনে এসে আমার আল্লাহ দরবারে হাত তোলে, ও মাবুদ আল্লাহ
আপনি আমার গুনাহ খাতাকে মাফ করে দেন, আপনি আমার ভুলকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। এমন করে আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে একদিন চলে গেল, দুদিন চলে গেল, 2 সপ্তাহ চলে গেল, 2 মাস পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ দরবারে একইভাবে হাত তুলে কাঁদে, মাবুদ গো আমার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলে হবে না, হবে না, হবে না। এমন করে আদম নবী কাঁদতে কাঁদতে 100 বছর পার হয়ে গেল, আমার আল্লাহ তবুও দোয়া কবুল করে না। সোনার চাঁদ মানিক আমার, এই ঘটনায় কিন্তু বিরাট তথ্য লুকিয়ে আছে, শুধু একটু টান দিয়ে বার করা দরকার। এই ঘটনাটা যদি একটু বুঝতে পারেন, নবীর সাথে আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে জীবনে দুশমনি করতে পারবেন না, কলেমার সাথে জীবনে দুশমনি করতে পারবেন না, কলেমার গুরুত্বটা বুঝতে পারবেন। আদম নবী তবে 100 বছর কাঁদলো, আমার আল্লাহ তবু দোয়া কবুল করলো না। 100 বছর পরে আদম নবী আবারও হাত তুললো, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমাকে বারে ফিরিয়ে দেন, আমি আদম, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, ও রব্বি আল্লাহ, আপনি আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার আল্লাহ বলে আদম এখনো হবে না, হবে না, হবে না। আদম নবী তারপরেও ছাড়ে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর দয়া আছে না নাই বলুন? আদম নবী আবারও কাঁদে, ও মাবুদ আল্লাহ, তোমার দিলে কি দয়া হয় না? আমি আদম নবী কাঁদতে কাঁদতে আমার 2 চোখের পাশ থেকে নালা বয়ে গেল। ও রব্বি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও ভাইরা, বাবাজিরা, মুসলমানের ছেলেরা, আদম নবী আবার কাঁদতে কাঁদতে 200 বছর পার হয়ে গেল। এদিকে আল্লাহর কোরআনের দিকে একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমি আল্লাহ দয়ালু, গফুরুর রহিম, মেহেরবান। আমি আল্লাহ জানালাম, ওরে উম্মতি মুহাম্মাদি, তোদের গুনার পাহাড়, তোদের গুনাহটা যদি ওয়াল জিবালা, ওই পাহাড় পরিমাণ হয়ে যায়, ওয়াস সামা যদি আসমান পরিমাণ হয়ে যায়, ওয়াল আরদা যদি জমিন পরিমাণ হয়ে যায়, ওয়াস সাজারা যদি ঘাস পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ জানালাম, আমি আল্লাহ, আমার নাম হলো রহমান, আমি আল্লাহ, আমার দয়াটা আসমান আর জমিন পরিমাণ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে? আমরা যদি গুনাহ করি, আমার আল্লাহর দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ কবুল করে দেয়। আমরা উম্মতি মুহাম্মাদি, আর উনি হলো আদম নবী। আদম নবীর ওসিলায় কিন্তু আমরা দুনিয়ার জমিনে এতগুলো মানুষ আছি। ভাইরা আমার, বাবাজিরা, ওই আদম নবী আমার আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ বলে মাপ হবে না, হবে না, হবে না। এমন করে 100 বছর 200 বছর হয়ে গেল। 200 বছর পরে আদম নবী আবারও কান্না শুরু করলো। কাঁদতে 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 300 বছর পার হয়ে গেল। আমার আল্লাহ তবুও কবুল করে না। আচ্ছা, কত সুন্দরভাবে 300 বছর বলতে বলতে এক্ষুনি পার হয়ে গেল, বলেন দিন। আর আদম নবীর কি কষ্ট হয়েছিল বুঝতে পারছেন? এই 300 বছর মানে বুঝতে পারছেন তো? একভাবে কাঁদছে আল্লাহর দরবারে, মাফ করেন আল্লাহ। তাহলে ওই মানুষটার জীবনে ওই সময় কতটা কষ্ট হয়েছিল একটু যদি আমরা ভাবি না, আমাদের এই যে নবীরা আমাদের জন্য যে কষ্ট করেছে, এগুলো যদি ভাবি, একটু যদি গবেষণা করি, আমরা আর গুনার রাস্তার দিকে যাব না, আমরা ভালো রাস্তার দিকেই থাকবো। আমরা বলে দিলাম মুখে কি সুন্দরভাবে 300 বছর কাঁদতে কাঁদতে পার হয়ে গেল, কিন্তু 300 বছরে কি আজাব, কি কষ্ট, কি গজব হয়েছিল ওই মানুষটাই জানে। কথা ঠিক না ভুল? তবুও আমার আল্লাহ বলছে কবুল করব না। আচ্ছা, আমাদের আব্বা মার কাছে যদি ভুল করি, ভুল করে ওই পাড়ার একটা মেয়ে ধরে নিয়ে চলে এসেছি, আব্বা এর বিয়ে করে নিয়ে চলে এসেছি, বাড়ি তুলতে হবে। আব্বা বলে আমার মান সম্মান আছে, তুই যাত্রার মেয়ে ধরে নিয়ে চলে আসবি আর আমি তোর ঘরে তুলবো? হবে না, তোকে তেজপুত্র করে দিলাম, বার করে দিলাম। 1 বছর, 2 বছর, 4 বছর, 6 বছর পরে যখন একটা নাতি হয়ে যাবে, আব্বা বললো কি রে, কতদিন আর বাইরে থাকবি, বাড়ি আয়, 2 তলা বাড়ি করেছি, চলে আয়। কথা ঠিক না ভুল?
তাহলে আব্বা মার দয়া আছে। আর আমার আল্লাহ বলছে তোদের আব্বা মার থেকে আমি আল্লাহ আমার আরো 70 গুণ বেশি দয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর যদি এত দয়া এত মায়া থাকে, তাহলে আমার আল্লাহ আদম নবীর ভুলটা কেন ক্ষমা করছে না? এর পিছনে কি রহস্য আছে, কি কারণ আছে? এই কারণটা খুঁজে আজকে বার করব। এই কারণটা যখনই খুঁজে বার করব, আমার আপনার নবীর শানে বিয়াদবি আর কেউ করতে পারবে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একটু আগে 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 আসেন, পিছনের ভাইদের বসতে যান। একটু আগে আগে আসেন সকলে, এই সরে সরে আসেন, সরে সরে আসেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন সকলে পড়ে, ওয়ালা আলি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বলেন সকলে মিলে। আচ্ছা, আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে কষ্ট হচ্ছে কি? একজনের কষ্ট হতো, আবু জেহেল। আবু জেহেল জীবনে যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর সম্মানার্থে কোনো সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেনি। আল্লাহর নবীর সব সময় সম্পর্কের দিক থেকে, সম্পর্কের অ্যাঙ্গেলে ভাইপো ভাতিজা বেটা বলে ডেকেছে। আর বর্তমান জামানায় কিছু আবু জেহেল মার্কা আছে, আল্লাহর নবীকে ওই রকম সম্পর্কের দিক থেকে দেখে আল্লাহর নবীকে বড় ভাই বলে ডাকে। কথা ঠিক কিনা? এই আমার পয়েন্টগুলো কিন্তু ভুলবেন না। আদম নবী ওই 300 বছর রেখে এসেছে, এক্ষুনি ফিরে আসছে। অনেকে আমার আপনার নবীকে বড় ভাই বলে, বলে নবী তো আমাদের মতো মানুষ, নবীও ভাই, নবীও মানুষ, আমরাও মানুষ, নবী আমাদের বড় ভাই। কুল্লু মুসলিমুনা ইখওয়ান, প্রত্যেক মুসলমান তো মুসলমানের ভাই। তাহলে নবীর থেকে বড় আর কেউ নেই, তাহলে নবী আমাদের বড় ভাই। তো প্রত্যেকে যদি এইভাবে ভাই হয়, তাহলে আমাদের আব্বা তাহলে আমাদের মেজ ভাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? না, আমার নবীকে ভাই বলা যাবে না। আচ্ছা, পাথর, এই যে পাথর, একরকম পাথর আছে দেখবেন হাতে এরকম আংটি করে পরা হয়। এই পাথরটা দেখবেন মানুষ চুমুখে আল্লাহ আলমারি শোকেসের ভিতরে ভালো করে লকারে চাবি দিয়ে রেখে দেয়। আর একরকম পাথর আছে, একটু রাস্তার দিকে তাকান, এই পাথরগুলো মানুষের জুতোর ঠক্কর খেতে খেতে জান যাওয়ার অবস্থায় হচ্ছে। এই দুটো পাথরের সম্মান কি একই? এ নবীকে বড় ভাই যারা বলে, আরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিল আল্লাহর নবীর খুন, আল্লাহর নবীর রক্ত, আল্লাহর নবীর ছোট ভাই, চাচাতো ভাই ছিল। আপনি কোরআন শরীফটা গবেষণা করেন, প্রত্যেকটা অক্ষর নিয়ে গবেষণা করেন। 32,12,670টা অক্ষর আছে, গবেষণা করেন। 6,666টা আয়াত আছে, গবেষণা করেন। 540টা রুকু আছে, গবেষণা করেন। 7টা মঞ্জিল আছে, গবেষণা করেন। আপনি পৃথিবীর জমিনে যত হাদিসের কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, গবেষণা করেন। একটাও হাদিসে কোনো জায়গায় পাবেন না। পৃথিবীর জমিনে তারিখে ইসলামের ইতিহাস কিতাবগুলো ঘাটেন, কোনো জায়গায় পাবেন না যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ছোট ভাই ছিল আর নবী ছিল বড় ভাই। কিন্তু সম্পর্কের দিক থেকে আল্লাহর নবীকে কোনোদিন বড় ভাই বলে ডাকেনি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন শুনেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে 10 বছর ছোট ছিল, চাচাতো ভাই ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বড় ভাই বলে ডেকেছিল? শুনেছেন? পরবর্তী সময় আবার জামাই হয়েছিল আমার নবী। জীবনে কোনো সময় আমার নবীকে শ্বশুর আব্বা বলেও ডাকেনি। সবসময় আমার নবীকে সম্পর্কের দিক থেকে না ডেকে আমার নবীর সম্মানার্থে আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতো, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত দেখাচ্ছ, ভালোবাসা দেখাচ্ছ। আল্লাহর নবীর জীবনে যখন কষ্ট হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসেছিল। ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়াল তুলে নিয়েছিল, ইসলামের জন্য শহীদ হয়েছে।
তাহলে তার মহব্বতটা নবীর সাথে বেশি। কি তুমি আজকে ভালোবাসা দেখাচ্ছ, তোমার মহব্বতটা বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, তুমি আমরা কোনো সময় আমার নবীকে সামনাসামনি রূবারু ফেস টু ফেস সামনাসামনি দেখেছি কি? দেখেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দেখেছে, নিজের রক্ত, তাহলে তার মহব্বতটা তো বেশি। তাহলে সে কোনোদিন বড় ভাই বলার সাহস পায়নি। আর তুমি কোথাকার কে দুটো আলু ভাতে দিয়ে টিপে দিলে এক্ষুনি শেষ হয়ে যাবে, তুমি বলছো বড় ভাই। আহারে, মহব্বত দেখাচ্ছে। এ ভেদ ছাড়ো, এ নবীর পিছনে দুশ্মনী ছাড়ো। আবু জেহেল সবসময় বলতে এই ভাতিজা, এই ভাইপো। আর আল্লাহ নবীর আর একটা চাচা ছিল আমির হামজা। আমির হামজা শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদ হয়ে যাওয়ার সময় এত কষ্ট, এত কষ্ট, আমার নবী দূরে আছে, তবু নবীকে বলেনি যে ভাইপো আমি ইন্তেকাল হয়ে যাচ্ছে, আমার কাছে একবার আসো। নবীকে ডেকেছিল, তবে ভাইপো বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্টবেলার বন্ধু, জওয়ানি হালতের বন্ধু, বিরুদ্ধ বয়সের বন্ধু, শৈশবকালের বন্ধু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো সময় আল্লাহ নবীকে বন্ধু বলে ডাকেনি। আল্লাহ নবীকে সর্ব অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডেকেছে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দুটো মেয়েকে বিবাহ করেছিল। বুখারী শরীফের হাদিস খোলে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন নূরাইন, অর্থাৎ দুটো নূরের অধিকারী। তো যে লোকটা একটা মানুষের দুটো মেয়েকে বিবাহ করছে, একবার নয় অন্তত দুবার তাকে শ্বশুর আব্বা বলে ডাকা উচিত ছিল। কথা ঠিক কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আল্লাহর নবীর বাড়িতে আসতো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখনই নবীর সাথে দেখা হয়ে যেত, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচিত ছিল যে আল্লাহর নবী দুটো মেয়েকে বিয়ে করেছে, অন্তত দুবার শ্বশুর আব্বা বলে ডাকি। কথা ঠিক কিনা? কিন্তু সম্পর্কের অ্যাঙ্গেলে কোনো সময় নবীকে শ্বশুর আব্বা বলে ডাকিনি। আমার নবীকে সর্ব অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশার সঙ্গে আল্লাহর হুকুমে আমার নবীর সাথে বিবাহ হয়ে গেল। তাহলে পৃথিবীর জমিনে বাহ্যিক দিক থেকে দেখলে কি হবে? আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হবে বলেন? সবাই মিলে বলেন, শ্বশুর জামাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে সাহস হয়েছিল আমার নবীকে জামাই বলে ডাকা? বলেছিল? এই মানুষগুলো এগুলো নিয়ে কেন গবেষণা করে না? ইসলামটাকে নিয়ে কেন গবেষণা করে না? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কবরটা হয়েছে স্বয়ং আমার নবীর পাশে, আর তুমি আমি মরে গেলে কোন বাঁশবাগানের ভিতরে পড়ে থাকি কোনো খবর থাকে না। আর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামটা এত বড় হয়েছে, দরজাটা এত বড় হয়েছে, আমার নবীর পাশে তার কবরটা হয়েছে, জায়গা হয়েছে, সে পর্যন্ত শিক্ষা দিয়ে গেছে, এই নবীকে কোনো সময় সম্পর্কের দিক থেকে ডাকা যায় না রে। আমি নবীর বন্ধু হয়ে, আমি নবীর শ্বশুর হয়ে, তবু নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে হয়। আর তুমি কোথাকার কি আল্লাহর নবীকে বড় ভাই বলো? এক শ্রেণীর মানুষ আছে, বলেন না বলেন না। তার মানে কি এরা নবীর কি বলেন তো, দোস্ত না দুশমন? দুশমন, জি এরাই নবীর দুশমন। সহজে চিনে নেন, আজকে বলে যাচ্ছি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে হামজা সব সময় আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে জান্নাতি হয়েছে। আর আবু জেহেল সম্পর্কের অ্যাঙ্গেলে ডেকে জাহান্নামে হয়েছে। আমরা আবু বকরের দলে যাব নাকি আবু জেহেলের দলে? সবাই মিলে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় বলতো ইয়া রাসূলুল্লাহ। খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, আর সুযোগ করে সবাই মিলে জানাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা, একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা। আর এখান থেকে সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে
ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মুবারক সাদা ছিল বলে জোরে বলা যাবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলো এ সাদা এ নিজের রংটা কালো সিলাই পেয়েছে বলেন না দেখি কালো সিলাই আমার নবীর সিলাই লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল গোলাপকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্ত লাল ছিল বলে হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে হলুদ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর নুরানি চেহারা হলুদ ছিল বলে জোরে বলেন এ জন যুবকেরা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সবুজ রঙের প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে কালো রঙকে প্রশ্ন করি কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর চুল মুবারক কালো ছিল বলে জোরে বলেন আর একটু জোরে বলেন কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে কালো রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে তাই সাদা লাল হলুদ সবুজের ফুলের মালা নিয়ে ছেলেরা গেঁথেছে মালা আর সুযোগ করে সবাই মিলে জানাবো হাজার কিয়ামের নজরানা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা আর এখান থেকে সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ খুব সুন্দর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ভাইরা আমার বাবাজিরা ও সোনার মানিকেরা আমাদের পয়েন্টটা ভুললে হবে না আদম নবী আল্লাহ দরবারে কাঁদছে কত বছর বয়স কত বছর কান্না পর্যন্ত রেখে এসেছিলাম 300 বছর কাঁদছে আমার আল্লাহ দোয়া কবুল করে না কিন্তু আমার আল্লাহ জানিয়েছে আমি আল্লাহ দয়ালু গফুরুর রহিম মেহেরবান আমার আল্লাহ আদম নবীর দোয়াটা কেন কবুল করছে না এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে ও ভাইরা বাবা
বাবাজি এই আদম নবী 300 বছর আল্লাহ দরবারে কাঁদে। আমেরিকায় যায়, ইরাকে যায়, ইরানে যায়, আফগানিস্তানে যায়, বাংলাদেশে যায়, ইন্ডিয়ায় যায়, পাকিস্তানে যায়, জার্মান, জাপান, ফ্রান্স, চীন দেশে চলে গেল। পৃথিবীর জমিনে 228টা রাষ্ট্র আছে, 228টা দেশ আছে। এর মধ্যে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 227টা দেশের মধ্যে ঘুরে গেল, একটা দেশে আদম নবী যাই নাই। ও ভাইরা বাবাজিরা, 300 বছর হয়ে গেল, আদম নবী তামাম বিশ্বটা চষে ফেললো। আমার আল্লাহ দরবারে কাঁদে, ও রব্বি আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমার আল্লাহ বলে আদম হবে না, হবে না, হবে না। ভাইরা আমার বাবাজিরা, 300 বছর পরে আদম নবী পৃথিবীর জমিনে ঘুরতে ঘুরতে অবশেষে একটা দেশে গিয়ে পৌঁছালো, আমার আপনার নবীর দেশ সৌদি আরব। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে। যখনই আমার নবীর দেশে পৌঁছালো, আদম নবীর উপরে এবারে আল্লাহর রহমত গুলো বর্ষণ হওয়া শুরু হলো। এতদিন 300 বছর আদম নবী কাঁদে, মা হাওয়া ছাড়া আদম নবী একা কেঁদে যায়। আদম নবী আর মা হাওয়ার দেখা হয় না। এই 300 বছর পরে আদম নবী যখন আমার আপনার নবীর দেশে পৌঁছালো, আরবের জমিনে হজ করতে গেলে হাজী সাহেবরা যায় আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দান, এই আরাফাতের ময়দানে আমার আপনার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৌদি আরবের জমিনে গেল, সৌদি আরবের জমিনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আরাফাতের ময়দানে মা হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে। আচ্ছা, আদম নবী আর মা হাওয়ার সঙ্গে যদি না দেখা হতো কোনোদিন, আমি আপনি হতাম, আমাদের 12টা বেজে যেত, কথা ঠিক কিনা? কেউ হতাম না আমরা। আদম নবী মা হাওয়াবিহীন আমরা কেউ নয়। ও ভাইরা বাবাজিরা, এইবারে লক্ষ্য করে দেখা যায় আদম নবী মা হাওয়াকে পেয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবারও আল্লাহ দরবারে কাঁদে। আমার আল্লাহর কাছে কাঁদতে 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 আবারও 50 বছর পার হয়ে যায়। এই যে 350 বছর পার হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, আদম নবী এইবারে কাঁদতে কাঁদতে এই 50 বছর ধরে সৌদি আরবে ঘুরে, সৌদি আরব ঘুরতে ঘুরতে এমন সময় একটা জায়গায় এসে এই 350 বছরের 350 বছরের মাথায় আদম নবী যে জায়গাটায় এসেছিল, যে জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাটা হলো আমার আপনার আগমন, আমার আপনার নবীর জন্মস্থান, আমার আপনার নবীর আগমন স্থান। আদম নবী 350 বছর ধরে ঘুরতে 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 অবশেষে মক্কার জমিনে এসে পৌঁছে গেল। জোরে বলেন, এই যখনই আমার আপনার নবীর বাড়ি মক্কার জমিনে এসে পৌঁছালো, আদম নবীর উপরে আল্লাহর রহমত এইবারে বর্ষণ হওয়া শুরু হলো। আদম নবী 350 বছরের মাথায় যখন আমার আল্লাহ দরবারে আবার হাত তুললো, ও রব্বি আল্লাহ, আমি আদম তোমার দরবারে কাঁদি, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও আল্লাহ, 350 বছর পার হয়ে গেল, অবশেষে মক্কার জমিনে এসে পৌঁছালাম। আমার আল্লাহ দরবারে এভাবে কাঁদতে কাঁদতে আমার আপনার নবীর জন্মস্থানে পা রেখে, আমার আপনার নবীর জন্মস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখনই আল্লাহ দরবারে হাত তুলেছিল, কাজটা কিসের ওসিলায় হচ্ছে দেখুন। আদম নবী দাঁড়িয়ে আছে আমার আপনার নবীর জন্মস্থানে, এবারে আল্লাহ দরবারে হাত তুললো। আদম নবী আল্লাহ
আল্লাহর কাছে 350 বছর পরে কাঁদতে 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 যখন চোখটা বন্ধ করে নিল, আমার আপনার নবীর ওসিলায়, আমার আপনার নবীর বাড়ির স্থানে দাঁড়ানোর ওসিলায় ওই জাবলে রহমত নামক পাহাড়, ওই পাহাড়ের সন্নিকটে যখনই আদম নবী আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ওই সময় চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর ওসিলায় আমার আল্লাহ আদম নবীর চোখের উপরে ভাসিয়ে দেয় যে আমি আল্লাহ তোমার যখন রূহটা দান করেছিলাম, তুমি সিজদা অবস্থায় ছিলে, সিজদা থেকে মাথা তুলে তুমি কি দেখতে পেয়েছিল? ওই সময় আদম নবী আস্তে করে চোখটা বন্ধ করে দেখে যে আল্লাহর আরশে মহল্লায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। उसके बाद लिखा है মোহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে, ও রাব্বি আল্লাহ, আমি আদম নবী আর বুঝতে বাকি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ তুমি ছাড়া, এটা তো তোমার নামের গুণকীর্তন, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে নিশ্চয়ই তোমার কোনো মোহাম্মতের জিনিস। ও ভাইরা বাবাজিরা, যেদিন আমার আল্লাহ ছিল একা, কুলহু আল্লাহু আহাদ, মেরা আল্লাহ এক হে, কুল কুল হে নবী तुमने बता दो मैंने अल्लाह एक है, ला शरीका ला, আমি আল্লাহ আমার কোনো শরীক নাই, আমার আল্লাহ হলো একা। ভাইরা আমার বাবাজিরা, এই এক 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 ভালো করে বোঝার চেষ্টা করুন, এক এক এক, এই এক থেকে দুই বলে কিছু একটা আমার আল্লাহ যখনই তৈরি করেছিল, ওই জিনিসটা ছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, ওই জিনিসটা হলো আমার আপনার নবীর নূর মুবারক। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে। এইবারে আদম নবী আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার আর মা হাওয়ার যখনই বিবাহ হয়েছিল, আমার আর হাওয়ার যখনই বিবাহ হয়েছিল, আমাদের দেনমোহরটা যে কলেমা ছিল এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা দেখলাম আরশে মহল্লায়, ও আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা নিশ্চয়ই তোমার কোন একটা মাহবুব বান্দা, ইনি কোন নিশ্চয়ই একটা মাহবুব নবী। ও রব্বি আল্লাহ, আজকের 350 বছর পরে আমি আদম নবী তোমার দরবারে হাত তুলে কাঁদি, আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। ও ভাইরা বাবাজিরা, আদম নবীর এতটুকু বলা অপেক্ষা, যখনই কলেমা পড়ে দোয়া শেষ করলো, ওই সময় আমার আল্লাহ জিবরাইলকে পাঠালো, ওরে জিবরাইল আদম নবীর চোখের পানিটা মুছিয়ে দাও। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এ নবী আদম আমার আল্লাহর দরবারে এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়, এ মহাবানী কলেমার ওসিলায় দোয়া চাইলে বলে আমার আল্লাহ তোমার সমস্ত ভুলকে ক্ষমা করে জান্নাতি আদম বলে ঘোষণা করেছে। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ আদম নবী আমার আল্লাহ জানিয়েছে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ দরবারে 350 বছর কান্নাকাটি করতে হতো না, তুমি শ্রীলঙ্কার জমিনে দাঁড়িয়ে যেদিনে আমার আল্লাহর কাছে প্রথম হাত তুলেছিলে, ওই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ মহাবানী কলেমার ওসিলায় যদি দোয়া চাইতে, আমার আল্লাহ ওই দিনে তোমার দোয়াটা কবুল করে নিত। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, তাহলে আদম নবী থেকে শিক্ষা পেলাম, নিশ্চয় আমরা জ্ঞানী, আমরা হলাম মানব। আমার আল্লাহ আমাদের গরুর বাচ্চাও করে নাই, আমার আল্লাহ আমাদের পোল্ট্রির বাচ্চাও করে নাই, করেছি কি? আমার আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছে।
আখালাকাল ইনসান, আমার আল্লাহ আমাদেরকে মানুষ বলে তৈরি করেছে। ভাইরা আমার, বাবাজিরা, এতটুকু একটা পড়া আপনাদের দিয়ে যাচ্ছি, যতদিন কবরে না যাবেন এই পড়াটা সবসময় নিয়ে গবেষণা করবেন। আল্লাহ বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জোড়া 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 সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ তোমাদের মানুষ বলে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদের যদি গরুর বাচ্চা বানাতাম, আমি আল্লাহ তোমাদের বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি, আপন করি। আমি আল্লাহ তোমাদের গরুর বাচ্চা করি নাই। আমি আল্লাহ যদি তোমাদের গরুর বাচ্চা করতাম, আচ্ছা আল্লাহ যদি আমাদের গরুর বাচ্চা করতো, আজকে মিলাদ হচ্ছে, আমাদের মধ্যে কারোর না কারোর ধরে জবাই করে দিত, কথা ঠিক কিনা? এইটুকু একটা পড়া দিয়ে যাচ্ছি, এটা নিয়ে গবেষণা করবেন যে আমার আল্লাহ আমাদের কত বড় মাকাম দিয়েছে, কত বড় দরজা দিয়েছে, কত আমরা ভাগ্যবান। দেখেন যে আমার আল্লাহ আমাদের যদি গরুর বাচ্চা না করে, মানুষের বাচ্চা যদি না করে, যদি আমার আল্লাহ আমাদের পোল্ট্রির বাচ্চা, হাঁসের বাচ্চা যদি করতো, আমাদের বাড়ি কুটুম আসার আগে আমাদের ধরে শুইয়ে রাখতো, কথা ঠিক কিনা? ধরে জবাই করে সব শুইয়ে রাখতো। যদি আমরা গরু হতাম ভাই, যদি আমরা মহিষ হতাম, সামনে রোজার ঈদের পরে কুরবানির চাঁদ আসছে, সব কটা চোখ কিন্তু আমরা হয়ে যেত, কথা ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ আমাদের গরু ছাগল উট ভেড়া করেনি, আমার আল্লাহ আমাদেরকে মানুষ করেছে। এইটা নিয়ে একটু শুধু ভাবেন যে আল্লাহ এতটাই দয়া আমাদের উপরে করেছে, আর এই আল্লাহকে, এই আল্লাহর ইবাদতগুলো আমরা করব না, এতটুকু নিয়ে ভেবে গবেষণা যদি করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনি শয়তানের রাস্তা থেকে বেঁচে আমার আল্লাহকে চিনতে পারবেন। আর যে ইমানদার বান্দা আমার আল্লাহকে চিনতে পারে সে ইমানদার হয়ে যায়, আর যে ইমানদার হয়ে যায় মরণের সময় তার কলেমা নসিব হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানের ছেলেরা, এইটাই আমি আপনাদের বোঝাতে চাইছিলাম। আজকে আমি রেজাউল ইসলাম, আমি মাওলানা হাফেজ কারি, মাওলানা মুফতি মুহাদ্দিস ধরে নেন, আমি মক্কা মদিনার ইমাম। যতই বড় আমার স্থান হয়ে যাক, আমি কি আদম নবীর থেকে বড় হতে পারবো? পারবো কি? তাহলে মনে করেন আমি মক্কা মদিনার ইমাম হলাম, আর আমি আপনাদের শিক্ষা দিচ্ছি যে দোয়া যখন করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে না, এটা আপনারা মানবেন নাকি আদম নবী আল্লাহর দরবারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়া করেছিল? এইটা মানবো কোনটা? আদম নবীরটা মানবো। আমার আল্লাহ আবু জেহেলের মতো কিন্তু আমার আল্লাহর দিলটা নয়, আমার আল্লাহ নরম, আমার আল্লাহ দয়ালু গফুর রহিম। একটা নবী কাঁদছে 350 বছর, তবু আমার আল্লাহ কবুল করে না। কিসের জন্য? কেননা উনি আমার নবীর ওসিলা ধরেনি বলে। ও ভাইরা, বাবাজি, এই কলেমার একটা গুরুত্ব দেখেন, এই কলেমার ফজিলাত পৃথিবীর জমিনে। আপনি যখন হজ করতে যাবেন, কাবা ঘরের মধ্যে যখন ঢুকবেন, এই কাবা শরীফের সামনে যখন দেখবেন, কাবা শরীফের সামনে যখন দাঁড়াবেন, দেখবেন কাবা ঘরের উপরে লেখা আছে, কাবা ঘরের কালো গিলাফটার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, উসকে বাদ লিখা হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবাজি, ও মুসলমানের ছেলেরা, এইবারে আমি আপনাদের বলবো, আপনি যখন মিনা মুজদালিফায় যাবে, যেখানে আমার আল্লাহর নামটা নেওয়া হবে, ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা নেওয়া হবে। আমার আল্লাহর পাশে সর্ব অবস্থায় আমার নবীর নামটা নিতে হবে। আমার আল্লাহর কাছ থেকে নবীর নাম বাদ দেওয়া যাবে না। নবীকে কোনোদিন বাদ দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ও ভাইরা, বাবাজিরা, ও চালাক বাঙালি, আমি আপনাদের তথ্যমূলক একটা পৃথিবীর জমিনের উদাহরণ সহ বলছি যে পৃথিবীর জমিনের আমরা মানুষ, আমরা এই পৃথিবীর জমিনের মুখটা দেখতে গেলে, এই পৃথিবীর জমিনে আমি মানুষ, এই পৃথিবীর জমিনে আপনারা মানুষ, এই পৃথিবীর জমিনের মুখটা দেখার জন্য আমার আপনার আব্বাকে যদি একটা মহিলার গায়ে স্পর্শ করতে হয়,
তাহলে আমার আল্লাহকে অত সহজে পেয়ে যাবে গে। আমার আব্বা যেমন একটা মহিলার ওসিলা নিয়েছিল গো, আমরা মানুষ আমাদের আল্লাহকে পেতে গেলে নবীর ওসিলা ধরতে হবে। জোরে বলেন ও ভাইরা বাবাজিরা, পৃথিবীর জমিনে কোন জায়গায় নবীকে কেটে বাদ দিলে আপনি জান্নাতে পাবেন না। আপনি মদিনা শরীফে চলে যান, যেখানে আমার আল্লাহর নাম, ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। পৃথিবীর জমিনে আপনার আমার গ্রামের মসজিদ থেকে যখন আজান হয়, এই আজানে যেমন আমার আল্লাহর নামটা নেওয়া হয়, এই আজানের মধ্যে আমার আপনার নবীর নামটাও নেওয়া হয়। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মুয়াজ্জিন সাহেব যখন নামাজ শুরু হওয়ার আগে তাকবীরে তাহরিমা করে, আমার আল্লাহর নামটা নেয়, নবীর নাম কি কেটে বাদ দেয়? না, নবীর নাম বাদ দিলেই ওই নামাজটাই কি হবে? হবে না। ভাইরা আমার বাবাজিরা, এই পৃথিবীর জমিন ছেড়ে দেন, একটু কবরের দিকে লক্ষ্য করুন। একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, আমরা কাফন দাফন করিয়ে এইবারে ওই মানুষটাকে কবরে শোয়াই, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, কবরে শুইয়ে দেওয়ার পরে মাটিগুলো চাপা দিয়ে যখন চলে আসি, দুটো ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার আল্লাহকে। তারপরে জিজ্ঞাসা করে, মান দীনুকা, তোমার ইসলাম, তোমার ধর্ম কি ছিল? এইখানটা আবার একটা বোঝার জিনিস আছে, আল্লাহর পরে সব জায়গায় নবীর নাম। কবরে গেলে আল্লাহর পরে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার ধর্ম কি ছিল? আমাদের বলতে হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে ধর্মকে আমার আল্লাহ সব থেকে ভালো, সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব থেকে গুড, সব থেকে ফাইন, সব থেকে স্মার্ট, সব থেকে উত্তম, সব থেকে আফজাল বলে যে ধর্মকে আমার আল্লাহ ঘোষণা করেছে, সেই মুসলমান ধর্মের মানুষ আমরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জায়গায় আমার আল্লাহর পরে নবীর কথা, আর কবরে গেলে আল্লাহর পরে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কোন ধর্মের মানুষ। এইখানটা একটা গবেষণা করতে হবে মুসলমান আমরা। ফাইনাল পরীক্ষাটা কখন হয় বলেন, উত্তর দেন। এই ফাইনাল পরীক্ষা, সারা জীবন টেস্ট পরীক্ষায় তুমি যেহেতু ফেল করে যাচ্ছ, আর ফাইনাল পরীক্ষায় পাস করলে ওই ছেলেটার কি হয়? ওপরের ক্লাসে তুলে দেওয়া হয়। এই কবরে গেলে লাস্টে জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আপনি যখনই বলে দেবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ফাইনাল পরীক্ষায় পাস করে গেলেন, হাসরে পাস করে গেলেন, মিজানে পাস করে গেলেন, মিজানে পাস করলেন, ফুলসিরাতে পাস করলেন, সমস্ত জায়গায় পাস করে গেলেন। যখনই সমস্ত জায়গায় পাস হয়ে যাবেন, নবীকে যদি চিনতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দিয়ে জান্নাত নসিব করে দেওয়া হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, হাসরের ময়দান দুনিয়ার জমিন হয়ে গেল, কবরের ময়দান হয়ে গেল, এবারে কিয়ামতের ময়দানে চলুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, আমার আল্লাহ আরশে মহল্লায় থাকবে। আমার আল্লাহর আরশে পাশে যে থাকবে, আমার আল্লাহর আরশে পাশে যে থাকবে, তিনি পৃথিবীর জমিনের অন্য কোনো হিজিবিজি মানুষ নয়। তিনি পৃথিবীর জমিনে অন্য কোন নবীও নাই, হযরতে আদম নবীও নাই, হযরতে শিশু নবীও নাই, হযরতে নূহ নবীও নাই, হযরতে ইব্রাহিম নবীও নাই, হযরতে ইসমাইল নবীও নাই, হযরতে ইয়াকুব নবীও নাই, হযরতে ইদ্রিস নবীও নাই, হযরতে মুসা নবীও নাই, হযরতে ঈসা নবীও নাই, হযরতে ইউসুফ নবীও নাই, হযরতে লূত নবীও নাই, হযরতে দাউদ নবীও নাই। ওই আল্লাহর পাশে যার স্থান থাকবে, উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, এই কিয়ামতের ময়দানে আপনার ডান হাতে যখন আমলনামাটা দেওয়া হবে, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতের গেটের উপরে লেখা আছে, আমি কিন্তু কলেমার গুরুত্বটা আপনাদের বোঝাচ্ছি। আপনি যখন জান্নাতে যাবেন, দেখবেন জান্নাতের গেটের উপরে লেখা আছে
ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, उसके बाद लिखा है मोहम्मदुर रसूलुल्लाह। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি এবারে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। জান্নাতের গাছের প্রতিটা ডালে ডালে, প্রতিটা পাতায় পাতায়, জান্নাতের প্রতিটা ঘরের দরজায় দরজায়, প্রতিটা জানালায় জানালায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ তার মালাইকা ফেরেশতাদের ডেকে ডেকে বলে, এ মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ তোমরা আমার ইবাদত করবে। ও আল্লাহ আমরা কি ইবাদত করব? তোমরা শুধু কিয়াম করবে, অর্থাৎ শুধু নামাজে হালতে দাঁড়িয়ে থাকবে। এ আমার মালাইকা ফেরেশতারা, তোমরা শুধু সিজদা অবস্থায় থাকবে। ও এ রব্বি আল্লাহ, এই সিজদা অবস্থায় কতদিন থাকবো? কিয়াম অবস্থায় কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে। ভাইরা আমার বাবাজিরা, আমার আল্লাহ আমার একদল মালাইকা ফেরেশতাদের ডাকলো, ওরে আমার মালাইকা ফেরেশতারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আল্লাহর মালাইকা ফেরেশতারা রুকু অবস্থায় দাঁড়িয়ে আছে, কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছে, সিজদা অবস্থায় পড়ে আছে। ভাইরা আমার বাবাজিরা, এইবারে অবশেষে আমার আল্লাহ একদল ফেরেশতাকে ডাকলো, এ আমার মালাইকা ফেরেশতা, আমি আল্লাহ সব সময় তোমরা আমার নামে আর আমার নবীর নামে জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, उसके बाद জিকির কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, ফের আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আপনি কোরআন শরীফটা খোলেন। কোরআন শরীফে যত জায়গায় আল্লাহর নাম পাবেন, এই কোরআন শরীফে যেমন আমার আল্লাহর নামটা দেওয়া হলো, এই কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় আমার নবীর নামটা দেওয়া হলো। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, তাহলে পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর পরে কিন্তু নবীর স্থান। কবরে গেলে লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর পরে কিন্তু নবী আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর পরে নবী আছে। জান্নাতের ভিতরে আল্লাহর পরে নবী আছে। ফেরেশতাদের মুখে মুখে আল্লাহর পরে নবী আছে। আপনি কোরআনে চলে যান, আল্লাহর পরে নবী পাবে। আর পৃথিবীর জমিনে যে শুকনো মার্কা বেঈমান মার্কা আলেমরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, তাহলে এত কোনো ওয়াজ শুনে বুঝলেন যে ওই লোকটার কথা আমরা মানবো নাকি মানবো না? মানবো কি? দোয়ার মধ্যে কাল থেকে কি চলবে কথা বলে না নাকি? বিরহমতিকে ইয়া রহমান রহিম, এদিকে কি চলে? আর নতুন করে যদি ওই কলকাতা থেকে একটা ইমাম সাহেব এসে যদি বলে বিরহমতিকে ইয়া রহমান রহিম, কি করবেন? ওই ফাঁদে পা দেবেন না। বিরহমতিকা ইয়া আর রহমান রহিম যদি পড়ে, এটা যে ভুল তা নয়, ভুল নয়, কিন্তু বেশি উত্তম যেটা আদম নবীর থেকে পেয়েছি, কথা ঠিক কিনা? আচ্ছা, আমার আপনার নবীর নাম মুখে নিলে কি জবানটা কি নাপাক হয়ে যাবে বলে মনে হচ্ছে? এই জবানের মান সম্মান ইজ্জত কে বাড়াবে? আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা যখন ছোটবেলা জিন্দেগিতে যখন মাদ্রাসায় পড়তাম, হুজুররা আমাদের মারতো, লাঠি নিয়ে খুব মারতো। যখনই মারতো আমরা তো বাবারে মারে করে কান্নাকাটি করতাম। হুজুর বলতে, একটু মারছি বলে কান্নাকাটি করছিস জানিস? এই কচি তোরা সর্বনাশ করিস নে রে, চুপ কর। তো চা কান্দেছে, আর এক কাপ দিতে বলবো? তখন লাভালাভি করছি কেন? চুপ কর। এইদিকে দেখেন, আমাদের যখন মারতো আমরা তো কান্নাকাটি করতাম। হুজুর বলছে, এই কান্নাকাটি করছিস জানিস, এই কোরআনটা শিখতে গিয়ে, এই নবীর হাদিস শিখতে গেলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে ওই মানুষটাকে সব থেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে, সব থেকে বেশি ভালোবাসে যেই মানুষটা কোরআন শেখে এবং কোরআন অপরকে শেখায়। তে ইসলাম শেখে, ইসলাম অপরকে শেখায়। তোরা জানিস
তোদেরকে যে যে মারছি, তোদের শরীরে যে জায়গাটায় আমার হাতের আঘাত লাগছে, যে জায়গাটায় লাঠির আঘাত লাগছে, যদি গুনাহগার হয়েও জাহান্নামে যাস, ওই জায়গাগুলো আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মাদ্রাসার তালিব ইলমদের সম্মান এতটাই, এদের পায়ের তলায় ফেরেশতাদের ডানা বিছানো থাকে, আর এদের গায়ে শিক্ষকরা কোরআন শরীফ পড়ার জন্য, শেখার জন্য যেখানে আঘাত করেছে, তাদের কিন্তু জাহান্নামের আগুন সেখানে কোনোদিনও লাগবে না। আচ্ছা, তাহলে কোরআন শেখার জন্য মার খেলে সেই শরীরে যদি জাহান্নামের আগুন যদি না লাগে, আর এই জবানে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা নিই, এই জবানটা কি নাপাক হবে বলে মনে হচ্ছে? এই জবানের সম্মানটা আমার আল্লাহ জান্নাতে নিয়ে গিয়ে পৌঁছে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব, নারে তাকবীর। এখানে তো ছোট বড় আছেন যত বীর, সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলুন নারে তাকবীর, নারে তাকবীর। বলো গো মুমিন, জারি আসমান তারি জমিন, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনাচাঁদ বাবা ভাইরা, আপনাদের খেদমতে আজকে এলাম। সে কার্তিক মাস থেকে প্রত্যেক দিন দুটো তিনটে আজকের এই ডেটটায় এই যে দাওয়াত নিলাম, এই দাওয়াতের পরে এই ডেটটায় 12 থেকে 13টা এই ডেটে দাওয়াত এসছে। গত পরশু দিন নদিয়া জেলা থেকে ফোন করে বলে, হুজুর 14,000 টাকা দেবো, 3রা বৈশাখে আমাদের এখানে ডেট দিতে হবে। 14,000 টাকার লোভ দেখাচ্ছ? আমার সেই গরিব এলাকার লক্ষ্মীকান্তপুরের মানুষরা আমাকে 2 টাকা 6,000 টাকা দেবে বলেছে। আমি ওখানে দাওয়াত লিখেছি, আমি নেবো না, যাবো না, খুব কষ্ট। কালকে ওই আরামবাগ থেকে গোঘাট, আরামবাগ থেকে আরো 1.5 ঘন্টা ওইদিকে, ওখান থেকে সকাল 9টার সময় বার হয়ে এখানে আস্তে আস্তে তো কটা বাজে, তখন 7:30 মতো বেজে গেছে। খুবই কষ্ট হয় ভাই। তো যাই হোক, এই যে আপনাদের খেদমতে এলাম, এই যে ঘন্টা আড়াই মতো আপনাদের সামনে ওয়াজ নসিহত করলাম, যে আমলের কথাগুলো বললাম, যে নসিহত গুলো করলাম, আমি জানি না আপনারা মানবেন কিনা, আমল করবেন কিনা, কিন্তু একটা উপদেশ বারবার করে দেব। আপনি ইবাদত থেকে দূরে আছেন, আপনি নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছেন, আপনার কাজা হয়ে যাচ্ছে, শয়তান আপনার সাথে ধোঁকা দিয়ে দিচ্ছে, আপনি কাজা করছেন, ঠিক আছে, আপনি তো ইমানদার মানুষ, আপনি তো বিশ্বাস করেন, মনে এই ইমানটা আছে, আর নবীর পিছনে যদি দুশ্মনী করেছেন, এই ইমানটাও থাকবে বলে মনে হচ্ছে? থাকবে না। এটাই আমি আপনাদের বোঝাতে চাইছি, যে আপনি কিন্তু নবীর দামানটা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর অনুসরণটা রেখে দেন। দেখেন আমার আল্লাহর বিচার দেখেন, আমি এটা বলে শেষ করে দেব। আমার আল্লাহর বিচার দেখেন, শয়তানকে বেশি আমার আল্লাহ পছন্দ করে নাকি আদম নবীকে বেশি পছন্দ করে? উম্মতি মুহাম্মাদীকে বেশি পছন্দ করে নাকি আজাজিল শয়তানকে বেশি পছন্দ করে? আমার আল্লাহ বলছে, আমি হলাম আহকামুল হাকিমিন, আমি আল্লাহ হলাম বিচারকের বিচারক, আমি আল্লাহ হলাম কাদেরের কুদরত। আমার আল্লাহ কিরম বিচার করছে একটু দেখেন। এই কথাটা বলছি, এর নিচে নিশ্চয়ই কোনো শিক্ষা আছে। আপনাদেরকে কিছু একটা দেব বলে এতক্ষণ ধরে খুব সুন্দরভাবে সাজালাম, এইবারে আসল পেরেকটা মারছি আপনাদের দিলে অন্তরে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আদম নবীকে আমার আল্লাহ এতটা ভালোবাসে, সেই আদম নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে, হায়াত দিয়েছে মাত্র কত বছর জানেন? বলতে পারবেন কেউ একজন? 1000 বছর। কত বছর? আদম নবী পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগি ছিল কতদিন? 1000 বছর। এইখানটা একটা কথা বলি, আচ্ছা তারপরে বলে যাই, শয়তান আজাজিল শয়তানকে আমার আল্লাহ হায়াত দিয়েছে কিয়ামত পর্যন্ত। তাহলে আমার আল্লাহ ভালোবাসে কার? আদম নবীর বেশি নাকি শয়তানের কার? সবাই মিলে বলে আদম নবীকে। এটা আমাদের ইমানি জজবাই বলে যাচ্ছি, কিন্তু এর পিছনে রহস্যটা জানার জন্য মাদ্রাসায় পড়তে হয়। জি, এর পিছনে রহস্যটা জানার জন্য মাদ্রাসায় আপনাকে পড়তে হবে, কোরআন হাদিস গবেষণা করতে হবে।
আমার আল্লাহ আজাজিলকে হায়াত দিল কিয়ামত পর্যন্ত, এই শয়তানকে হায়াত দিল কিয়ামত পর্যন্ত, আর উম্মতি মুহাম্মাদের 30 বছর 60 বছর। তাহলে আমার আল্লাহ ভালোবাসা কাদের, উম্মতি মুহাম্মাদের নাকি শয়তানের? উম্মতি মুহাম্মাদের। শয়তানের কিয়ামত পর্যন্ত হায়াত কেন হলো, আর উম্মতি মুহাম্মাদের 60 বছর হায়াত কেন হলো, আদম নবীর 1000 বছর হায়াত কেন হলো? এর পিছনে রহস্য কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এ শয়তান পৃথিবীর জমিনের একটা মাটিকে হাতে তুলে বলেন, যেখানে যেখানে খুশি, একটা যেখানকার মাটি খুশি চলে যান, পাশের এলাকায় পুকুর থেকে 1 মুঠো মাটি তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, এই মাটি তোমার উপরে আজাজিল শয়তান সেজদা দিয়েছিল না দেয়নি? আল্লাহ যদি ওর জবানটা খুলে দেয়, এক বাক্যে বলবে, বেশক নিশ্চয়ই শয়তান আমার উপরে সেজদা দিয়েছিল, শয়তান এতটাই ইবাদত করেছিল। এই শয়তান যখন আদম নবীর আমার আল্লাহ সিজদা করতে বলল, সিজদা করলো না। শয়তান মনে একটা অহংকার করলো, আল্লাহ আমি হলাম ফেরেশতা, আমি নূরের, আমি আগুন। এই নূর যখন উপরের দিকে ছুড়ে দেবেন, এই আগুন যখন উপরের দিকে দেবেন, ও আরো উপরে উঠবে। আর আদম ইনি হলো মাটি, এই মাটিকে উপরের দিকে দিলে কোথায় যাবে? উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে চলে আসবে। আল্লাহ তাই আমি আদমকে সিজদা দিতে পারবো না। ভাইরা আমার, বাবাজি ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলল, যা, একটা হুকুম অমান্য করার কারণে আমি আল্লাহ তোকে আজাজিল শয়তান বানিয়ে দিলাম, তুই অচিরে চিরদিনের মতো জাহান্নামে হয়ে যাবি। চালাক বাঙালি আপনারা ভালো করে উত্তর দেন, শয়তান ভুল করেছে কটা? কথা বলেন না। একটা ভুলের জন্য আল্লাহ ওকে আজাজিল শয়তান বানিয়ে দিল, জাহান্নামী করে দিল। উম্মতি মুহাম্মাদি সারাদিনে কটা ভুল করে? একটা নাকি 16টা? এটা বলেন সবাই মিলে, অগুন্তি নাকি? হ্যাঁ, কত ভুল করি আমরা জানি না। তারপরেও আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, বেশি ভালোবাসে তার কারণ মাফ করে দেয়। এইবারে দেখেন, শয়তান আল্লাহর সাথে একটু ঝগড়া করছে, আল্লাহ ও আল্লাহ, তাহলে আপনি বলেছেন যে সরষের দানা পরিমাণের নেকি করে, ভালো কাজ করে, তার প্রতিদান আপনি দেন, আর সরষের দানা পরিমাণ যদি গুনাহ করে তারও প্রতিদান দেন, তাহলে আমি এত ইবাদত করেছি কি হবে? আল্লাহ বলছে, তুই কি চাস বল? আমি আল্লাহ, আমি হলাম রহমান, আমার দয়ার ভান্ডারে কোনো কমতি নেই, তবে তুই জান্নাতে যেতে পারবি না, ওই জান্নাতের আশাটা ছেড়ে দে। যদি আদমকে সিজদা করিস, জান্নাতের দরজা খুলে দেবো। বলছে, আল্লাহ ওইটা আমি পারবো না। তাহলে তুই জান্নাতে যেতে পারবি না, জান্নাতে যেতে পারবি না। এইবারে বল কি চাস? বলছে, সর্বপ্রথম আমি চাই এই এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বলছে, যা, আমি দিয়ে দিলাম। বলছে, আল্লাহ আপনি কি একবার বুঝতে পারছেন যে কিয়ামত পর্যন্ত আপনি আমার হায়াত দিয়ে দিয়েছেন, মানে আমি এবারে কি করব? আমি কিতনা বড় খিলাড়ি হব? আল্লাহ বলছে, আর কি চাস বলে যা। আল্লাহ যে আদমের আমি সিজদা দিইনি, এই আদম সন্তানের মধ্যে আমার এমন একটা পাওয়ার দিয়ে দেন যে ওদের রগে রগে, ওদের শিরায় শিরায়, ওদের রক্তের মধ্যে যেন একসঙ্গে 1 কোটি তামাম বিশ্বের মধ্যে যত আদম সন্তান থাকবে, মুসলমান থাকবে, একসঙ্গে যেন সবার শরীরের মধ্যে আমি বইতে পারি। আল্লাহ বলছে, যা, ও ক্ষমতাও দিয়ে দিলাম। এইবারে শয়তান বগলের মধ্যে হাতটা দিয়ে শুধু বগল বাজাচ্ছে আর হাসছে। বলছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত জানতাম যে আমি একা জাহান্নামে যাব, এইবারে আল্লাহ আপনি জেনে নেন আদম সন্তানরাও জাহান্নামে যাবে। আমি ওদের শরীরের মধ্যে ঢুকবো, ওরা জলসার জন্য আসবে, বাড়ি থেকে বার হবে কচি, ওদের মা বলবে, যা অমুক গ্রামে জলসা হচ্ছে, টুপিটা মাথায় দিয়ে জলসায় আসবে বটে, কিন্তু সুন্দরী একটা মেয়ের দিকে ঘুরে, সুন্দরী একটা মেয়ে দেখে তার ফোন নাম্বার নেওয়ার জন্য শুধু ওদের পিছনে ঘুরবে, ও জলসায় আমি আসতে দেবনি। ও আল্লাহ, ও ভুল কাজ করবে, গুনাহ করাবো ওকে দিয়ে। আল্লাহ ও ভালো কাজের দিকে যাবে, কিন্তু রাস্তায় পড়ে থাকবে, একটা লোকের পকেটে 20,000 টাকা আস্তে করে পড়ে যাবে, ও দেখতে পাবে যে ওই লোকটার পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে, ওই টাকাটা ও নিয়ে আত্মসাৎ করে নেবে। আল্লাহ ওর দ্বারা আমি গুনাহ করিয়ে দেবো, ও জাহান্নামী আপনি বানিয়ে দেবেন, কারণ আমি একটা ভুল করেছি, আমি তো জাহান্নামী, ও তো ভুল করছে, আল্লাহ ওকেও জাহান্নামে দিতে হবে। আল্লাহ বলছে, তার পরের খবরগুলো বলে যে, আল্লাহ এই আদম সন্তান উম্মতি মুহাম্মাদি হবে, ওদেরকেও আমি আল্লাহ জাহান্নামী বানাবো। এরা রাস্তার পাশে 4 জন মিলে চায়ের দোকানের পাশে বসবে, 4 জন হাত তুলে দোয়া করবে, আর একজন ফেরেশতা বসে বসে শুধু নেকি লিখবে। আল্লাহ আমি তো ফেরেশতা হয়ে জাহান্নামী হয়েছি, আল্লাহ ওই আদম সন্তান
উম্মতি মুহাম্মাদিকেও আমি বানিয়ে দেব। ওই ওরা চারজন ফেরেশতা একসঙ্গে বসে চায়ের দোকানের পাশে হাত তুলে দোয়া করবে, আর একজন ফেরেশতা বসে বসে শুধু নেকি লেখে। বুঝতে পারছেন আপনারা? তোর কটা নেকি দেবো, দুটো না চারটে? চারটে দিস নে রে, আমার সে টেক্কাটা পড়েনি। এ তাসখোর আছে না নাই? ও আল্লাহ, ওরা তাস খেলবে, নামাজ ছেড়ে দিয়ে ওরা গুনাহ করবে, আল্লাহ ওদেরকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ, ওদের মনে একটু কষ্ট হবে, লক্ষ্মীকান্তপুরে বাজারে গিয়ে মদের গ্লাসটা হালাল মনে করে হাতে তুলে নেবে, আল্লাহ ওদেরকে জাহান্নামে দিতে হবে। আমার আল্লাহ বলছে, এই এরপরে বলে যা, আল্লাহ ভাইয়ের জমি ইচ্ছা মতো আল ঠেলে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে তারপরে বলে যা, আল্লাহ বিভিন্ন গুনায় ওরা মগ্ন হয়ে যাবে, আল্লাহ ওদেরকে কিন্তু জাহান্নামে দিতে হবে। আমার আল্লাহ বলে, এই তুই হলি শয়তান আর আমি হলাম আল্লাহ, আমি হলাম বিচারকের বিচারক। তুই তো তোর ওয়াজ করে দিলি এতক্ষণ ধরে, তুই তোর ওয়াজ করলি, এইবারে আমি আল্লাহ আমার ওয়াজ করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আদম সন্তানকে বানিয়েছি, আমি উম্মতি মুহাম্মাদিকে বানাবো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচারটা করব সেই বিচারের রায়টা হবে সঠিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুই এতক্ষণ মেহনত করে যে ওয়াজটা করলি, তুই সারা জীবন ধরে আমার উম্মতি মুহাম্মাদিদের পিছনে যে মেহনতটা করে যাবি, আর ওরা যদি মরণের আগে আগে একটা বার যদি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করতে পারে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় ওদেরকে বেগুনাহ মাসুম করে কবরে ডেকে নেবো। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহ আপনি ওদের একবার মাফ করে দেবেন, দ্বিতীয় দিনে একই গুনাহ ওরা তওবা করলে কি হবে, ওই একই গুনাহ আমি আবারও করাবো। আল্লাহ বলছে তারপরে, আল্লাহ আপনি আবার মাফ করে দেবেন, তৃতীয়বারে আমি আবারও করব। আল্লাহ বলছে আমি আবারও মাফ করে দেব। আল্লাহ আমি তো আজাজিল শয়তান, আমার তো হায়াত কিয়ামত পর্যন্ত, আল্লাহ আমার এত ক্ষমতা যখন আপনি দিয়েছে, আমি এত বড় একটা ভুল ওদের দ্বারাই করাবো, মানুষের পিছনে চুগলখুরি করাবো, যে চুগলখুরি করলে নিজের মায়ের সঙ্গে করা হয় কি? নিচের দিকে যাবো, আল-গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, নিজের মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য হয়ে যাবে। আল্লাহ ওই মানুষকে দিয়ে আমি গুনাহ করাবো, গীবত করাবো। আল্লাহ এইবারে কি করবেন? আল্লাহ বলছে ওরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করে নেয়, আমি আল্লাহ আবারও ওদেরকে মাফ করে দেবো। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। উম্মতি মুহাম্মাদি হিসাবে আমাদের নসিব ভালো না কালো? আল্লাহ আবারও ওদের গুনাহ করাবো। কি গুনাহ করাবি রে? আল্লাহ বিরাট বড় গুনাহ করাবো। আশা করি হয়তো এই গুনাহটা আপনি মাফ করবেন না। কি? আল্লাহ ওদের আব্বা মা বুড়ো হয়ে যাবে, ওরা ভাত দেবে না, আব্বা মার সাথে বিয়াদবি করবে, গালি দেবে, মারামারি করবে, আব্বা মার ঘর থেকে বার করে দেবে। আমার আল্লাহ বলছে, এই এতক্ষণ পরে তুই একটা কথা বললি, এতক্ষণ পরে একটা জায়গায় নিয়ে এলি, তবে হ্যাঁ আজাজিল শয়তান, তুই এটা মনে রাখ, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ দয়ালু গফুরুর রহিম। ওই বান্দাটা মা আব্বার সাথে বিয়াদবি করেছে, ওর মা আব্বা যদি ওকে ক্ষমা করে দেয়, আর ওই বান্দাটা যদি আমার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মেহনতকে বেকার করে দিয়ে ওদেরকে আমি ঈমানদার বানিয়ে কবরে নিয়ে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের পক্ষে, কথা ঠিক কি না? এইবারে আমি যাব আপনাদের বিপক্ষে। এতক্ষণ ধরে এই খুশির কথাগুলো বললাম বলে এই ভুলগুলো আমরা কি ইচ্ছাকৃত করব? আল্লাহ মাফ করে দিচ্ছে বলে করবো নাকি? না, করব না। কারণ আল্লাহ আমাদের পক্ষে কথা বলেছে কেন বলেন তো? নবীর ভালোবাসায়, আমার নবীর মুখের দিকে তাকিয়ে আমাদেরকে ভালোবেসে এই কথাগুলো বলেছে। আমার নবীকে আমার আল্লাহ সম্মান দিয়ে আমাদেরকে ভালোবেসে আমাদের ইজ্জত বানিয়ে আমাদেরকে বেগুনাহ মাসুম করবে, শয়তানকে কথা দিয়েছে। আর সেই উম্মতি মুহাম্মাদি হিসাবে সেই আল্লাহর হুকুমকে যদি না মানি, এই নবীর ইজ্জত সম্মানকে যদি না মানি, আমাদের মতো তেফরাঙ্গা বেঈমান আর পৃথিবীর জমিনে আর কেউ আছে বলে মনে হচ্ছে না। যাই করেন নবীর সম্মান দেন, নবীর ইজ্জত দেন, আমার আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে নেন সকলে মিলে। যাই হোক, এতক্ষণ ধরে আলোচনা হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। যাই হোক, দোয়া চাওয়ার আগে সকলে মিলে একটু নবীর শানে সালাত ও সালাম পড়া হবে। সকলে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা